আজ আমি তোমাদেরকে ইঁচড়ের তরকারি বানিয়ে দেখাবো। এইরকম ভাবে একবার বানিয়ে দেখো, ভাতের সঙ্গে খেতে ভীষণই সুন্দর লাগে। যাদেরকে খাওয়াবে তাদের কাছ থেকেও প্রশংসা পাবে। তাহলে চলো দেখে নি কিভাবে বানাচ্ছি আজকের রেসিপি ইঁচড়ের তরকারি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবরত্ন। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি। তাহলে বেশি দেরি না করে চলো দেখে নি আজকের রেসিপিটা। তো প্রথমে আমি আলু আর ইঁচড়টাকে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার নুন আর হলুদ মাখিয়ে জলের সঙ্গে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। আমি খুব বেশি সেদ্ধ করিনি, দুটো সিটি মেরে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি লবঙ্গ আর এলাচ আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো করেই দিয়েছি, খুব বেশি ব্যবহার করিনি। এলাচ আর লবঙ্গের যখনই একটু সেন্ট বেরিয়ে যাবে তারপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা যখনই অল্প একটু লাল লাল হয়ে আসবে তখন তারপরে আমি এর মধ্যে টমেটো দিয়ে দেব। দেখতেই পাচ্ছ অনেকটাই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা যাতে একটু গলে যায় সেই কারণে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি যাতে টমেটো আর পেঁয়াজ খুব ভালো করে গলে যায় সেই জন্য আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। একটু গলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার এর মধ্যে আমি ঘরোয়া গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। এবার এর মধ্যে কিচেন কিং মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কাসুরি মেথি আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এবার আমি সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না এই মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোটা যদি খুব সুন্দরভাবে হয় তবেই কিন্তু রান্নার মধ্যে টেস্ট ভালো আসে। একটু তেল ছেড়ে আসার পর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ইঁচড় আর আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ইঁচড় আর আলুটাও আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি। এটা আমি ঠান্ডা জলই ব্যবহার করেছি, রুম টেম্পারেচারের। এবার আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ এটাকে হতে দেব। তারপর আমি ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি। আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।